সালাম আলাইকুম। আপনারা নিচে একটা ছবি দেখতেছেন যে শিবিরের সম্মেলন, আর এই সম্মেলন মনে করেন যে নতুন সভাপতির দায়িত্ব পাইছিলেন সাদ্দাম ভাই, আর সেক্রেটারি রয়েছেন সিকবাতুল ভাই। চিন্তা করেন একবার, এবং একটা অনুষ্ঠানের মাধ্যমে দুইজনকে অবসর পাঠানো হয়েছে আর দুইজনকে গ্রহণ করা হয়েছিল। এখন কথা হলো গিয়ে অন্য দলগতি আমরা যদি তাকাই, যেমন মনে করেন যে বিএনপি কথা বলে তাদের ছাত্রদল প্রধান আছে রাকিব ভাই। এখন রাকিব ভাই যে মনে আজকে 15-16 বছর ধরে ফটটা নিয়ে বসে আছে, সে কথা বলে সে তো পাশ করে নাই। সে পাশ করবে কিনা এখন আল্লাহ ভালো জানে, কিন্তু বিয়ে করতে বয়স গেলে মনে তার সন্তান এখন বাচ্চাটি চলে আসতে, বুঝেন নাই? কারণ এগুলো বলতে গেলে মনে করুন যে বলবে যে তুমি কথা বলো কেন, তুমি তো রাজাকার, বুঝেন নাই? কারণ বাংলাদেশে এমন একটা পলিটিক্স এখন চলে, আপনি যদি হকের পক্ষে কথা বলেন, যেটা এখন অন্ধকার, রাত আপনি অন্ধকার বললেন, দিনকে আপনি আলো বললেন, বুঝলাম না, তুমি এটা বলতে পারবে না। বললে এগুলো আপনি সত্যতা বললে আপনি এখন রাজাকার বলে দিবেন। ওই বা পাকিস্তানের দোসর আল শামস সেক্ষেত্রে যেগুলো বলছিল তা বুঝেন না, ভারতের দেওয়া যে ওষুধগুলো এগুলো বিএনপি খেয়ে তা বুঝেন না। এখন কথা হলো যে এরা তো ফলাহা করার জন্য আসছে ভাই, তাই না? এখন শিবির যদি প্রতি বছর তারা তাদের জন্য তাদেরকে পরিবর্তন করতে পারে, বিএনপি কেন পারে না? আসলে সবাই যে ফলাহা করি চাকরি করবে অথবা অন্য জায়গা যাবে এই জন্য না, কিছু কিছু ছাত্র আসছে এখানে লং টাইম সময় তারা বাসটি থাকবে, বুঝেন নাই? পাশ করতে এমন কোনো কথা নাই তো ভাই, পাশ করার দরকার কি, বুঝেন নাই? তো পাশ তাদের মূল লক্ষ্য না। এবং বিএনপির মতো এত বড় একটা জনপ্রিয় এত বড় একটা দলের যিনি ছাত্র দলের প্রধান, তিনি আজকে মনে করেন যে প্রায় 15-16 বছর শুধু পড়ালেখাই করে, ফাঁসি কেন করতে পারেন না? ওই যে ইরা গেছিলেন না সাদ্দাম, বুঝেন নাই? ছাত্রলীগের সাদ্দাম, বুঝলেন যে এখন ভারতে পালাই আছে, কথা বুঝেন নাই? এই সাদ্দাম মনে করেন যে 15-16 বছর পাশ করে নিতে, সে পাশ করবে না, পাশ করার দরকার নেই তো, কথা বুঝেন নাই? কারণ সবাই তো পাশ করতে হবে এমন কোনো কথা নাই। ওই দীপিমণি বলছিলেন না যে এত লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর পাশ করে বাইরে, আমরা তাদের কর্মসংস্থান ব্যস্ত হতে পারতেছি না, তাহলে ফলাকায় ব্যত সবাই ফলাকায় লাভ কি, বুঝলেন নাই? দীপিমণি শিক্ষামণি ছিলেন যিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করছিল, ওটা বুঝলেন নাই? এখন এই যে বিএনপি এবং আওয়ামী লীগের মনে করেন যে তাদের যে লিডাররা, ছাত্র দলে যারা লিড দেয় তারা একই রকম ভাই, ওটা বুঝেন নাই? আর এখানে দেখেন আজকে এত বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে জাহিদুল ইসলাম মতো একজন জ্ঞানী কত সাহসী, যিনি জুলাই বিপ্লবীদের অন্যতম একজন নেতা ছিলেন, আজকে তাকে বিদায় জানানো হয়েছিল এবং সাদ্দাম ভাইকে শিবিরের সভাপতি হিসেবে গ্রহণ করা হয়েছে। কোনো মারামারি নেই, কোনো পদ নেই, কোনো কিছু নেই, কোনো বিবৃতি নেই তাদের ব্যাপারে, বুঝেন নাই? মনে করেন আসলে আমি যদি বলি, আমরা যখন ফল হয়ে করি তখন মনে করেন আমার বোন আমার 3 বেস্ট সিনিয়র ছিল। আমার বোন যখন ক্লাস 6-এ পড়ে তখন তার একটা ক্লাসমেট ছিল। আমার বোন পরবর্তী আস্তে আস্তে ফার্স্ট করে সামনে দিকে চলে যায়। 3 বছর পর পরে আমি আসছিলাম ক্লাস 6-এ। আমার বোনের যে ক্লাসমেট এটা আমার সাথে পড়া লাগছে, পর আমরা ক্লাস 7-এ চলে যাই, আমাদের সাথে ক্লাস 7-এ যায়, এরপরে আমরা ক্লাস 8-এ চলে যাই। আমার এক বোন আমার এক ক্লাস পিছনে ছিল, সে ওই যে ক্লাসমেট আমার বোনের ক্লাসমেটটা আমি 6-এ পাইলাম, 7-এ আসে আমার বোন ওরও দেখা হয়েছে, বুঝেন নাই? তোর আমার বোন ক্লাস 8-এ যখন পরীক্ষা দিয়ে ক্লাস 7 থেকে 8-এ চলে যায়, কিন্তু ও আর পাস করতে পারে না, ও ক্লাস 7-এ রয়ে গেছে, বুঝলেন? পরবর্তী সে পড়ালেখা করে নাই, কিন্তু সে লং টাইম সময় একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছিল। সে বলতে পারবে রাকিবের মতো সাদ্দামের মতো যে আমরা একটা প্রতিষ্ঠানে অনেক বছর ছিলাম, বুঝেন নাই? বলতে পারবে যে আজকে এখানে যত ছাত্র আছে, সবার সিনিয়র আমরা, বুঝেন নাই? কারণ তারা সেটা লং টাইম সময় প্রতিষ্ঠানে ছিল, অনেক লং টাইম সময় সেই প্রতিষ্ঠানকে সময় দিছে। আর যারা মনে হয় আমাদের মতো ছিল, মনে করেন যে আস্তে আস্তে 1 বছর সামনে দিকে চলে যাচ্ছে, কয়েক বছর পরে এই প্রতিষ্ঠান বিদায় নিতেছে, তারা তো বিদায় নিচ্ছে না ভাই। আমার বোনের ক্লাসমেটটা আমার কোনো বিদায় নেয় নাই, লং টাইম সময় ছিল, বুঝেন নাই? তাইলে আজকে অনুষ্ঠান দ্বারা মনে করেন যে শিবির আবারও দেখিয়ে দিল মানুষকে আসলে তারা পদের জন্য তারা এখানে এই দল করে না। মনে করেন জামাত শিবির তো এটা নাই ভাই, কথা বুঝেন নাই? ওই যে বিএনপির এক লোক প্রশ্ন হচ্ছিল না যে জামাতকে জিজ্ঞাসা করবেন তাহলে দলের প্রধান কেনা, তারা বলতে পারবে না, বুঝেন নাই? জামাত মনে করেন 1939 সালে মওদুদি রহমতুল্লাহ তৈরি করেছিলেন, তার পরিবারকে আসতে পারে না। বাংলাদেশে মনে করেন যে গোলাম আজম থেকে শুরু করে শহীদ গোলাম আজম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সন্তানরা কেউ আসতে পারে না, বুঝেন? এটা সিস্টেম নাই তো ভাই, ওটা বুঝেন নাই? যখন যিনি নেতা হবেন তিনি এটা দ্বারক হবেন, তিনি এটা হাল ধরবেন, তিনি আউট কোনো কারণে তিনি আউট হয়ে আউট পুরো তারক নেতা আসবেন, বুঝেন নাই?
এই শিবির এর কি কিরকম বুঝলেন না? এখানে কে আসছে কে চলে যাচ্ছে দেখেন। এখানে শিবিরের এর আগে যারা সভাপতি ছিলেন আজকে সবাই সবাই এখানে আসছে। একটা সময় আসছিল এখন তারা বড় বড় ডিগ্রি ধরে এখানে চলে গেছে তারা। আজকে কেমন এখানে কথা বুঝেন নাই? কারণ এখানে তো তারা অন্য কোনো টাকা ইনকাম বা এটাকে তারা যে এখানে ইনকাম সোর্স তাদের বাদ দিয়েছেন। এখানে মনে হয় কথা বলে তো অনেক কথা বুঝেন নাই। আজকে আর বেশি লং টাইম কথা বলবো না, কারণ বললে তো মনে করবে যে ওরা রাজাকার, বুঝেন নাই? বলবো ওরা রাজাকার, ওরা রাজাকার। তাই বলবো যে আসলে আপনারা যারা রাকিব ভাইকে নিয়ে তো মনে করেন যে টিকটক বানাচ্ছেন, বিভিন্ন ভিডিও হ্যাঁ করতেছেন, এগুলো আসলে ভাই এগুলো করা উচিত না। কথা বুঝেন নাই? আসলে এগুলো উচিত না, কারণ পাশ করতে গেলে এমন কোনো কথা না ভাই। আর রাকিব ভাই বুঝে যে পাশ করতে হয়েছে চাকরি হয় না, ওদের ফলায় করতে থাকে যে এখানে বাংলাদেশে যেখানে কর্মসংস্থান ব্যবস্থা হবে সেই সময় রাকিব ভাই পাশ করে বাইরে যাবো, বুঝলেন না? তিনটে শিবির মতো এত মনে করেন যে মূর্খ না, শিবির তো মূর্খ মানুষ বুঝলেন, তারা পাশ করে বাইরে যেতে কথা বুঝেন নাই। রাকিব গুলো চালাক মানুষ, সাদ্দামের মতো কথা বুঝেন নাই। তারা বুঝে যে আসলে পাশ করে বাইরে তো কর্মসংস্থান তৈরি নেই দেশে, পাশ করে কি করবো, বুঝলেন নাই? তিনি বুঝছেন আসলে আমি মনে করি সাদ্দাম রাকিব ভাই যে চিন্তা ভাবনা করতেছেন এটা খারাপ না, বুঝলেন না? আপনার যারা খারাপ ভাবেন রাকিব ভাই আসলে এটা খারাপ না ভাই, বুঝলেন না? এটা চিন্তা ভাবনা অসাধারণ, তিনি অনেক ভালো চিন্তা ভাবনা করেন সাদ্দামের মতো, বুঝলেন না? ওই যে ক্যান্টিনে খাই টাকা দেয় নাই কথা বুঝলেন, লাখ লাখ টাকা বাকি করে পালাইছে ইন্ডিয়াতে ওই সাদ্দাম, কথা বুঝেন নাই? আওয়ামী লীগের। এখন রাকিব ভাই ওই ধরনের কথা বুঝেন নাই? তাদের মন মানুষ অন্যরকম ভাই, তাদের যে মন মানসিকতা এটা খুব টপ লেভেলের ভাই চিন্তার কথা বুঝেন নাই? যে পাশ করে বাইরে তো চাকরি হবে না, তিনি পড়ালেখা করতেছেন। আর মনে হচ্ছে পাশ করে বাইরে পাপা যদি ডিগ্রি করে, বুঝেন নাই? এখন তিনি তিনি এখন ছাত্র, বুঝেন নাই? যদি তার বন্ধু বান্ধবের বেশি থেকে তাদের সন্তান এখন ভার্সিটি চলে আসছে, রাকিব এগুলো বুঝছে, কিন্তু রাকিব বলছে না, আগে কর্মসংস্থানের ব্যবস্থা তারপর পাশ করো, বুঝেন নাই? শিবির তো মনে হয় জ্ঞান কম, কথা বুঝেন না? এরা মনে করেন প্রতি বছর তারা পড়ালেখা আস্তে আস্তে পাশ করে চলে যেতেছে, এবার তাদের অবস্থা বুঝেন নাই? তো আমি বলবো রাকিব ভাই চিন্তা ভাবনা অসাধারণ, রাকিব ভাই অনেক ভালো চিন্তা ভাবনা করতেছে। আপনারা যারা আছেন তারা শিবিরের চিন্তা ভাবনা করার দরকার নেই ভাই, তো প্রতিযোগিতা পাশ করতে এমন কোনো কথা নেই, কথা বুঝেন নাই? লং টাইম সব আসলে থাকতে হবে রাকিব ভাই, সিনিয়র হইতে হবে, কথা বুঝেন নাই? মানুষের নেতৃত্ব দিতে হবে। তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 বছর খুলে আছি, বুঝেন নাই? আমি এখানে অনেক সিনিয়র স্টুডেন্ট, তাই আমি বলবো আপনারা রাকিব ভাই চিন্তা ভাবনা করেন। শিবির বাদ দেন ভাই, নেক্সট টাইম বা শিবির নিয়ে আরো অনেক কথা বলবো, ভিডিও লং টাইম বললে আপনি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।